নমস্কার। আজকাল কিছু অসাধু ব্যক্তিগণ বলেন নাম জপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। নাম জপ করার কথা কেবল পুরাণাদি শাস্ত্রগুলিতেই সীমাবদ্ধ। শ্রুতিশাস্ত্রে নাম জপ করার বিধান নেই। শ্রুতিতে কেবল যজ্ঞসমূহকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই নাম জপ করার কোনো দরকার নেই। মনুসংহিতার ষষ্ঠ অধ্যায় ২৯ নং শ্লোকে বলেছেন, ব্রহ্মপ্রাপ্তির জন্য উপনিষদ প্রভৃতিতে যেসব ব্রহ্ম প্রতিপাদক শ্রুতিবচন আছেন সেগুলোকে অধ্যয়ন করিবে। অর্থাৎ উপনিষদ হচ্ছে স্বয়ং বেদ। উপনিষদ যে বেদ, এই একই কথা আপস্তম্ভ ঋষিও স্বীকার করেছেন। তিনি বলেছেন মন্ত্র ও ব্রাহ্মণ উভয়কেই বেদ বলে। আর ছান্দোগ্য উপনিষদ হচ্ছে ব্রাহ্মণেরই অংশ। ছান্দোগ্য উপনিষদের সপ্তম অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের ৪ নং মন্ত্রে স্পষ্ট ভাষায় নামের উপাসনা করতে বলা হয়েছে। মন্ত্রের সাহায্যেই যত যজ্ঞ অনুষ্ঠিত হয় সেগুলোকে নানা প্রকার বস্তু পদার্থ বিধি নিয়মের প্রয়োজনীয়তা হয়ে থাকে এবং তাতে কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। কিন্তু জপযজ্ঞ অর্থাৎ ভগবত নাম জপ করায় কোনো পদার্থ বা বিধি নিয়মের প্রয়োজনীয়তা নেই। এতে কোনো ত্রুটি হওয়া তো দূরের কথা, বরং এর দ্বারা অপর সমস্ত দোষ নাশ হয়ে যায়। জপ করতে সকলেই সক্ষম। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভগবত ধামের পার্থক্য থাকলেও নাম জপের দ্বারা সে কল্যাণ হয়, তা সকলেই মানেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার ১০ম অধ্যায়ের ২৫ নং শ্লোকে বলেছেন, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, অর্থাৎ জপযজ্ঞকে তার বিবৃতি বলে জানিয়েছেন এবং শ্রেষ্ঠ বলেই গণ্য করেছেন। নম সনাতন।